ভেনেজুয়েলায় ভূমিকম্পের 4 দিন পর একটি ধ্বংসস্তূপ থেকে বাবা ও ছেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাজধানী কারাকাস থেকে প্রায় 40 কিলোমিটার দূরের একটি এলাকায় ওই অভিযান চালায় ফরাসি ও মার্কিন উদ্ধারকারী দল। তাছাড়া বিপর্যয়ের প্রায় 85 ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 11 বছর বয়সী 2 শিশুকে। অলৌকিক এসব ঘটনা নতুন করে আশার সঞ্চার করলেও নিহত ও নিখোঁজের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাস্তবতা কতটা কঠিন তা এসব ধ্বংসযজ্ঞ দেখলে বোঝা যায়। বিশ্বকাপ ফুটবলের এমন আনন্দের মাঝেও সবার মধ্যেই নেমে এসেছে শোক। আরও একটা ঘটনাও সবাইকে কাঁদিয়েছে। আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও 2 সন্তানকে খোঁজার 74 ঘন্টার চেষ্টা শেষ হয়েছে এক হৃদয় বিদারক পরিণতিতে। শেষ পর্যন্ত উদ্ধারকর্মীরা ত্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেইয়া এবং তাদের 2 সন্তান আরন ও আইনুয়ার মরদেহ খুঁজে পান। এই মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আমেরিকার ফুটবল জগতে শোকের ঢেউ উঠেছে। এমন দুঃখের সময় ফুটবলাররাও যেন এগিয়ে এলেন মানবতার খাতিরে। ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র এবার মাঠের বাইরেও বড় মনের নজির দেখালেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে জরুরি উদ্ধার ও মানবিক ত্রাণ সহায়তায় তিনি $2.5 লাখ মার্কিন ডলার বাংলাদেশি অর্থে 3 কোটি টাকা দান করেছেন। এ প্রসঙ্গে নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয়ে কাঁদছে। তিনি আশা করেন এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটু শক্তি ও স্বস্তি দেবে। ভেনেজুয়েলার সংবাদ মাধ্যম এল সুমারিওর প্রতিবেদন অনুযায়ী নেইমারের এই অর্থ দিয়ে বিপর্যস্ত পরিবারগুলোর জন্য খাবার, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয় এবং অন্যান্য জরুরি সহায়তার ব্যবস্থা করা হবে। দর্শক, প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে ক্রীড়া তারকারা প্রায় মাঠের বাইরের মানবিক ভূমিকার জন্য আলোচনায় আসেন। এবার সেই তালিকায় যোগ হলো ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমারের নাম। নেইমার কেবল মাঠের তারকা নন, অতীতেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। কোভিড-19 মহামারীর সময় তিনি নীরবে বড় অঙ্কের অর্থ দান করেছিলেন। এছাড়া শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগেও তার সম্পৃক্ততার কথা জানা যায়। তাই ভেনেজুয়েলার মানুষের জন্য এই অনুদান অনেকের কাছেই অবাক করার মতো নয়, বরং এটি তার মানবিক উদ্যোগের ধারাবাহিকতা। বিশ্বজুড়ে জনপ্রিয় ক্রীড়াবিদদের সামাজিক প্রভাব অত্যন্ত বড়। এই অনুদান শুধু অর্থমূল্যের কারণে নয়, বরং একটি বড় বার্তা বহন করে মানবিক সংকটে আন্তর্জাতিক সংহতির গুরুত্ব কতটা অপরিহার্য। তাদের একটি বার্তা বা একটি অনুদান সাধারণ মানুষ, কর্পোরেট প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহায়তার জন্য উদ্বুদ্ধ করতে পারে। ভেনেজুয়েলার সাম্প্রতিক ভূমিকম্প শুধু একটি দেশের জন্য নয়, পুরো লাতিন আমেরিকার জন্য বড় মানবিক সংকট তৈরি করেছে। এমন সময় নেইমারের $2.5 লাখ মার্কিন ডলারের অনুদান ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট পুরোপুরি দূর করতে না পারলেও জরুরি সহায়তা কার্যক্রমে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি স্মরণ করিয়ে দেয়, বিশ্বখ্যাত ক্রীড়াবিদদের প্রভাব কেবল মাঠের গোল, ট্রফি বা রেকর্ডে সীমাবদ্ধ নয়। মানবিক সংকটেও তারা লাখো মানুষের জন্য আশার প্রতীক হয়ে উঠতে পারেন। দর্শক, ভূমিকম্পের পর 4 দিন পার হয়ে গেছে। সময় যত গড়াচ্ছে, ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের সম্ভাবনাও তত ক্ষীণ হচ্ছে। স্বজনরা ভবনের সামনে এসে ভিড় করছেন। কাউকে উদ্ধার করা হলেই এগিয়ে গিয়ে দেখছেন তাদের আপনজন কিনা। অনেক সময় ফিরছে নিথর দেহ। এমন দৃশ্যে কোনো স্বজন জ্ঞান হারাচ্ছেন, কেউ কেউ ভেঙে পড়ছেন কান্নায়। প্রাকৃতিক দুর্যোগের পর আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 72 ঘন্টার সময়সীমা বা গোল্ডেন উইন্ডো ইতোমধ্যে পার হয়ে গেছে। এরপরও অলৌকিকভাবে বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের একাধিক ঘটনা ঘটেছে। সরকারি তথ্য অনুযায়ী গত 126 বছরের মধ্যে এটি ভেনেজুয়েলায় আঘাত আনা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে এখন পর্যন্ত অন্তত 1430 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ।